শনি মহারাজ বকরি হয়েছেন গত 27শে জুলাই 2026, থাকছেন 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত 138 দিনের জন্য। এই বকরি হওয়ার ফলে প্রত্যেকটি রাশির উপরেই একটা এফেক্ট পড়তে চলেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কী এফেক্ট পড়তে চলেছে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। এই সময় কিন্তু কুম্ভ রাশির শেষ পর্যায়ে সাড়ে সাথী চলছে। মীন রাশি চলছে দ্বিতীয় পর্যায়ে, আর মেষ রাশি চলছে কোথায়? মেষ রাশির উপর সাড়ে সাথী চলছে প্রথম পর্যায়ে। তো সতর্কতা এই সময় যে যে রাশির মধ্যে বলেছিলাম, মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মীন, কুম্ভ, তার সাথে সাথে এখন কুম্ভ নিয়ে আমরা আলোচনা করব। কুম্ভ রাশির যারা রয়েছেন জাতক জাতিকা, স্বাস্থ্যের ক্ষেত্রে কি হবে। এই সময় কিন্তু মানসিক চাপ, ক্লান্তি আসবে। শনির সাড়ে সাথী শেষ পর্যায়ে চলাকালীন আর বকরির কারণেই মানসিক অস্থিরতা, ক্লান্তি বা শারীরিক অবসাদ দেখা দিতে পারে। দীর্ঘদিনে কোনো রোগ যেটা রয়েছে, শারীরিক সমস্যা থাকলে তা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাড়, জয়েন্টের ব্যথা, নার্ভের সমস্যা বা পেটের প্রতি বাড়তি নজর এই সময় রাখা উচিত। সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত যোগব্যায়াম এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম স্বাস্থ্য ঠিক রাখতে ভীষণ রকম জরুরি। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, বকরি শনির প্রভাবে কিন্তু সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। একে অপরের চাপ তৈরি না করে ধৈর্য ধরুন, আপনাদের সম্পর্ক অবশ্যই ঠিক হয়ে যাবে। হয়তো মনে হতে পারে এই সময় সম্পর্ক ঠিক চলছে না। কথা বলার ক্ষেত্রে সংযমী না হলে অহেতুক তর্ক তৈরি হতে পারে। তবে যারা আন্তরিকভাবে সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক এই সময় আরও পরিপক্ক ও মজবুত রূপ নেবে। নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে কিছুটা সময় নিয়ে যাওয়া ভালো। আর এখানে আরও একটি বিষয় হচ্ছে, এই সময় বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ম্যারেজ প্রপোজাল বা বিয়ের কথা ফাইনাল হওয়ার সম্ভাবনা আছে। তবে বিয়ের কথা ফাইনাল হওয়ার থেকে বেশি অনেকেই আপনার ভেবে উঠতে পারছিলেন না বিয়েটা সম্পর্কটাকে কোথায় দাঁড় করাবেন। সেই সব সম্পর্ক নিজেদের রাস্তা, নিজেদের শেষ গোল অর্থাৎ বিয়ে খুঁজে পাবেন। বিবাহিত যারা রয়েছেন তাদের বলতে গেলে দাম্পত্য জীবনে পারস্পরিক দায়িত্ব বৃদ্ধি পাবে। সংসার বা সন্তানদের নিয়ে কিছু চাপ তৈরি হলেও বোঝাপড়া থাকলে সেগুলো ঠিক হয়ে যাবে। জীবনসঙ্গীর মেজাজ বা স্বাস্থ্যের সাময়িক অবনতি ঘটতে পারে, যা আপনাকে কিছুটা উদ্বিগ্ন রাখতে পারে। তর্ক এড়িয়ে জীবনসঙ্গীর পাশে থাকা প্রয়োজন। সামান্য বিষয়ে অভিমান হলে খোলামেলা বিষয়ে আলোচনা করুন সেই বিষয় নিয়ে, আর আলোচনার মাধ্যমে দ্রুততা সমাধান করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এরপর আমরা দেখে নেব কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের, শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের এডুকেশন কেমন থাকছে। একাগ্রতার অভাব হবে, শনি বকরির প্রভাব এবং সাড়ে সাতির কারণে মাঝে মধ্যে পড়াশোনায় অহেতুক আলস্য বা মনোযোগের ঘাটতি হতে পারে। পরীক্ষার ফল বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা কাজের গতি কমিয়ে দিতে পারে। তবে নিয়মিত পড়াশোনার রুটিন মেনে চললে এই চাপ কাটিয়ে ওঠা সম্ভব হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু এই সময় দ্বিগুণ পরিশ্রম করতে হবে। শনি পরিশ্রমের পূর্ণফল দেন, তাই ফাঁকি না দিলে সাফল্য আসবেই। উচ্চশিক্ষা বা বিদেশে গিয়ে পড়ার পরিকল্পনা থাকলে কিছুটা বিলম্ব বা কাজের যে জটিলতা, আপনাদের পেপারস ওয়ার্কের জটিলতা এই সময় কিন্তু আসবে, মিলিয়ে নেবেন। অক্টোবর নভেম্বর মাস নাগাদ পরিস্থিতি কিছুটা ধীরে ধীরে ইতিবাচক হবে। যারা প্রযুক্তির সাথে যুক্ত রয়েছেন, কারিগরি বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, বিজ্ঞান, আইটি বা আইন সংক্রান্ত বিষয় শিক্ষার্থীদের জন্য এই সময়টা কিন্তু তুলনামূলক ভালো কাটবে বাকিদের থেকে। সাধারণ বিষয় বা কলা বিভাগের শিক্ষার্থীদের এই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মনোযোগী হতে হবে। পড়াশোনার জায়গায় অহেতুক বিভ্রান্তি, যেমন মোবাইল, সোশ্যাল মিডিয়া, এগুলো একটু ইউজ করা বন্ধ করে মন দিতে হবে। এগুলোর জন্য সুনির্দিষ্ট সময় রেখে পড়াশোনার ক্ষেত্রে মনটা কিন্তু বেশি দিতে হবে। প্রতিদিন সকলে পড়াশোনার আগে বলবো একটু মেডিটেশন করে নিন, মন কিন্তু বসার চান্স বেশি থাকছে। আদারওয়াইজ একটা কিন্তু এই সময় চঞ্চল ভাব থাকবেই। শনিবারে কোনো দুস্থ শিক্ষার্থীকে যদি কিছু পড়ার সামগ্রী দিতে পারেন সেটা ভালো। আমি রেমেডি বলে দেবো, তবে এই সময় এই জিনিসটা মনে হলে জানিয়ে দেওয়া উচিত আপনাদের। আর যদি বলা যায় যে ক্যারিয়ার কেমন থাকছে, চাপের মধ্যেও সাফল্য থাকবে। শনি আপনার রাশির অধিপতি হওয়া বকরি হলেও এটি আপনাকে কিন্তু খুব বেশি ক্ষতি করবেন, তবে কাজের চাপ দ্বিগুণ বাড়িয়ে দেবে। সহকর্মীদের সাথে মতপার্থক্য তৈরি হতে পারে। চাকরিতে পরিবর্তনের চিন্তা এলে অক্টোবর নভেম্বর মাসের আগে কোনো ঝুঁকি না নেওয়াই ভালো। ব্যবসায়ীদের পুরনো জমে থাকা কাজ শেষ করার কথা আগে বলবো যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। তবে নতুন পার্টনারশিপ ব্যবসায় যুক্ত হওয়ার ক্ষেত্রে খুব সাবধান। কাগজপত্র গুছিয়ে বুঝিয়ে নিয়ে তবে অবশ্যই তা করতে পারেন। সাড়ে সাথে শেষ পর্যায়ে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ যেমন রয়েছে তেমনি
অপ্রয়োজনীয় খরচের ধাক্কাও আসতে পারে। হাতে টাকা এলে তা ধরে রাখা কঠিন। পরিবার বা স্বাস্থ্যের পিছনে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম আপনার ভাগ্য গড়ে তুলবে। ভাগ্য স্বয়ংক্রিয়ভাবে সাহায্য না করলেও চেষ্টার ত্রুটি না থাকলে কিন্তু শনিদেব শেষ পর্যন্ত সঠিক ফলই দেবেন। পারিবারিক দায়িত্ব, পরিবারের গুরুজনের স্বাস্থ্যের প্রতি আপনাকে কিন্তু এই সময় একটু দায়িত্বশীল হতে হবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বুদ্ধিমত্তার কারণে সমাজে আপনার সুনাম বজায় থাকবে। এই সময় আমি যে জিনিসগুলো বলছি সেগুলো একটু মেনে চলুন। আর বেগুন, শনিবার দিন বেগুন আর সর্ষের তেল খাওয়া থেকে বিরত থাকুন। সর্ষের তেল দান করতে পারেন। যেই সব জাতক বা জাতিকা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, বকরি সরিয়ে আপনাকে কিন্তু এই সময় সহজেই ছেড়ে দেবে না। তাই আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে কাজ করতেই হবে। ফাঁকি না দিয়ে পরিশ্রম করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তো বললামই যে সাফল্য আসবে, তবে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। এই সময় যারা অলরেডি বলছি যারা উচ্চপদস্থ রয়েছে, আপনার সিনিয়র ম্যানেজমেন্ট বা যারা সিনিয়র ম্যানেজমেন্টে কাজ করছেন, দুজনের ক্ষেত্রেই বলবো আপনারা একে অপরের সাথে খারাপ ব্যবহার এই সময় কিন্তু করবেন না। ইগো দেখাবেন না, অহংকার রাখবেন না। শনি কিন্তু এসব জিনিস পছন্দ করেন না। এরপরে আমরা জেনে নেব এই সময় রেমেডি কী করা উচিত। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ধরুন সূর্যাস্ত হয়ে গেলে তারপরে আধা ঘন্টা হাঁটুন। প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় হনুমান চালিসার পাঠ করে তবেই বাড়ি থেকে বের হন। প্রয়োজনে আপনি কিছুটা আগে ঘুম থেকে উঠুন। তৃতীয়ত, প্রত্যেক শনিবার যাদের পক্ষে সম্ভব হচ্ছে প্রতিদিন সন্ধ্যার পর সূর্যাস্তের পর শনিদেবের বীজমন্ত্র অবশ্যই জপ করুন। আর প্রতিদিন সকালবেলা 10 থেকে 15 মিনিট মেডিটেশন করার চেষ্টা করুন। এর সাথে সাথে আরও একটা জিনিস বলবো যে প্রতিদিন সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছে, মানে প্রতিদিন সন্ধ্যাবেলা বলতে প্রতি শনিবার সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে সরষের তেলে প্রদীপ প্রজ্বলন করুন। তাতে 1 চিমটে কালো তিল অবশ্যই দিয়ে দেবেন। শনিবার দিন কোনো দুস্থ, শারীরিক প্রতিবন্ধী বা বয়স্ক মানুষকে যদি সর্ষের তেল, অড়হর ডাল, কালো তিল, খাসির ডাল, কালো রঙের পোশাক, কালো জুতো চামড়ার হলে ভালো হয়, বা কালো ছাতা যে কোনো একটা দান করতে পারেন। শনিবার দিন যদি কেউ কালো কুকুরকে খাওয়াতে চান রুটি, তাহলে অবশ্যই তা কিন্তু বাসি রুটি যেন না হয়। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনায় মন বসছে না, তাদের বলবো কোনো গরিব শিক্ষার্থীকে বই, খাতা, কলম এগুলো কিছু কিনে দিতে পারেন। পড়ার টেবিলে অপ্রয়োজনীয় জিনিস না রেখে সবসময় পরিষ্কার রাখুন। অহংকার বা কাউকে প্রতারণা করা বা নিম্ন পদের কর্মীদের সঙ্গে এই সময় কিন্তু খারাপ ব্যবহার করবেন না। শনিবারে সর্ষের তেল, চামড়ার জুতো নতুন ঠিকও করাবেন না, কিনবেনও না, ঠিকও করাবেন না, এবং যে কোনো ধারালো জিনিস কেনা থেকে এড়িয়ে চলুন। তো এইটুকুনও করুন। আশা করি আপনারা রেজাল্ট অবশ্যই ভালো পাবেন। কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।